মন খারাপ, চাপ কিংবা একাকিত্ব। কখনো কখনো ক্ষুধা না থাকলেও খাবারের প্রতি হঠাৎ টান তৈরি হয়। পেটের ক্ষুধা নয়, বরং আবেগ সামলাতে খাবারের দিকে ঝুঁকে পড়ার এই প্রবণতাকেই বলা হয় ইমোশনাল ইটিং। আর জেনজির জীবনযাপন, মানসিক চাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবের কারণে বিষয়টি এখন নতুন করে আলোচনায়। জেনজি এমন একটি প্রজন্ম যারা ছোটবেলা থেকেই ডিজিটাল পরিবেশের সঙ্গে বেড়ে উঠেছে। পড়াশোনা, ক্যারিয়ার, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সামাজিক চাপ এবং অনলাইনে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা, সব মিলিয়ে মানসিক চাপের নানা উৎস তাদের জীবনের অংশ হয়ে উঠেছে। গবেষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, উদ্বেগ, শরীর নিয়ে অসন্তুষ্টি এবং অস্বাভাবিক খাওয়া আচরণের মধ্যে সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। তবে গবেষকরা এটাও সতর্ক করেছেন, এই সম্পর্ক মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি এসব সমস্যার কারণ এমন সিদ্ধান্ত এখনই দেয়া যাচ্ছে না। 2025 সালের একটি গবেষণায় 18 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ইমোশনাল ইটিং এর সম্পর্ক পরীক্ষা করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, মন খারাপ হলে খাবার কেন? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গবেষণায় জানা যায়, মানসিক চাপ বা বিরক্তির সময় খাবার সাময়িক স্বস্তি দিতে পারে। বিশেষ করে মিষ্টি বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের প্রতি আকর্ষণও তৈরি হতে পারে। ফলে একসময় মস্তিষ্কের মধ্যে একটি অভ্যাস তৈরি হয়, খারাপ লাগছে, কিছু খেতে হবে, সাময়িক ভালো লাগবে। সমস্যা শুরু হয় যখন প্রতিবার মন খারাপ বা চাপের প্রতিক্রিয়ায় খাবারই প্রধান সমাধান হয়ে ওঠে। এখানেই রয়েছে একটি বড় প্রশ্ন। একদিকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খাবারের ছবি, ভিডিও ও ট্রেন্ড সহজেই মানুষের নজরে আসে। অন্যদিকে আদর্শ শরীর বা নিখুঁত জীবনযাপনের ছবি দেখে নিজের সঙ্গে তুলনা করার প্রবণতাও তৈরি হতে পারে। 2026 সালের একটি বড় পরীক্ষাতেও তরুণদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীর নিয়ে অসন্তুষ্টি এবং অস্বাভাবিক খাওয়ার আচরণের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। অর্থাৎ বিষয়টি শুধু বেশি খাওয়া এমন নয়, কখনো অতিরিক্ত খাওয়া, আবার কখনো খাবার নিয়ে অস্বাভাবিক নিয়ন্ত্রণের চেষ্টাও একই মানসিক চাপের সঙ্গে যুক্ত হতে পারে। খাবারকে দোষ দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন খেতে ইচ্ছে করছে সেটি বোঝা। মন খারাপ বা চাপের সময় পরিবারের সদস্য, বন্ধু বা বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কথা বলা, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত দৈনন্দিন রুটিন বজায় রাখা সহায়ক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাবার নিয়ে ভয় বা অপরাধ বোধ তৈরি না করে নিজের শরীর ও মনের সংকেতকে গুরুত্ব দেয়া। ইমোশনাল ইটিং অনেক সময় মানুষের ভেতরের চাপ, একাকিত্ব ও আবেগের একটি বড় সংকেত। আর জেনজির ক্ষেত্রে সেই সংকেত বুঝতে হলে খাবারের প্লেটের পাশাপাশি তাদের ডিজিটাল জীবন ও মানসিক চাপের দিকটিও দেখতে হবে। রুবাত তানজুম, দেশ টিভি।